আমি তো পড়াতেই এসেছি। আগে এটা খোলো, তারপর আস্তে আস্তে করে পড়িয়ে দিব। কি ব্যাপার, তুমি বের করতেছো কেন? আরে বেল না খুললে পড়াবো কি করে? তোমারটা আস্তে আস্তে পড়াবো আর আমারটা আস্তে আস্তে করে খুলবো। হ্যাঁ, দেবর তুমি কিন্তু সেই পাইকে গেছো। এত লেট করলে কেন? আরে ভাবি, সে এক লম্বা কাহিনী। কি কাহিনী? জানো না ভাবি, কোথাও তোমার মাপ পাই না। সারা মার্কেট ঘুরা 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 কোনো দোকানে ম্যানেজ করতে পারি না। কারণ ভাবি, তোমার তো আমি মাপ জানি না, শুধু দেখছি। পরে দেখলাম তোমার মতো একটা মহিলা, একদম তোমার মতো সেম। তারপরে কি করলে? আরে ভাবি, তারপরে কি করছি জানো? আমি তো চোখ দিয়া মেজারমেন্ট করতেছি, দেখতেছি তোমার সাইজ আর তার সাইজ খাবে খাপ, মন্টুর বাপ। তারপর কি করলা? আরে ভাবি, তুমি তো বুঝতেছো, আমার তো দেখা পড়ার ভিতর শুধু বেল বাজতেছে। তারপর? পরে ওই মহিলাটা ডাক দিলাম, ডাক দিয়া ভাবি, এক্সচেঞ্জ রুম আছে না, আমি একটা ব্রা তার কাছে দিলাম। ওরে, দিয়ে বললাম, দেখেন তো আপনার শরীরে লাগে কিনা। তারপর কি হলো? তারপর ভাবি, যখন ব্রাটা করে বের হলো না, আরে ভাবি, সে তো দারুণ রোমান্টিক লাগতেছে। করো সানি লিওনের মতো, সে টসটসা। আমি তো দেখে ভাবি পুরাই ফিদা। তারপর ভাবি, মনে হইলো আমার নগদে খাইয়া দিই। খাইয়ে দিয়ে মানে? না না, তেমন কিছু না, কিছুই করি নাই। যখন আমাকে বললো যে ব্রাটা আমার সেই পছন্দ, আমি কি করলাম? কি করছো তখন? কি করব, দিয়ে দিলাম। কি তার মানে তুমি দিয়ে দিছো? আমার নাই, দেখ কেন করতে ভালো লাগে না। আরে এনেছি তো। এই, না 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 দাও না। বলছি, এই দাও বলছি, দাও এখন দাও করবো না, দাও দাও না, দেখো দাও, এটা কিন্তু ঠিক হইতেছে না। ভাবে দিব না। কোন ভাবে দিবা তুমি? দেখো, ওটা যদি না পড়ি আমার এই বডি ফিটনেস কিন্তু ভালো দেখান যাবে না। তারপরে দাও না। আর যখন নাকি ওটা পরবো তখন আমারটা আরো বড় হয়ে যাবে, তখন দেখতে কি না ভালো লাগবে বল। দাও তো। দিব, তবে একটু শর্ত আছে। কি শর্ত বল? আমি তোমার এটা নিজে হাতে খুলবো, আস্তে আস্তে করে খুলবো, তারপর পরিয়ে দিব। সত্যি? যেহেতু এত করে বলতেছো, তাহলে তার তো আমার কথা শুনো। তাহলে আসা। কি ব্যাপার, আসো পড়িয়ে দাও। হ্যাঁ, আমি তো পড়াতেই এসেছি। আগে এটা খোলো, তারপর আস্তে আস্তে করে পরিয়ে দিব। কি ব্যাপার, তুমি বের করতেছো কেন? আরে বেল না খুললে পড়াবো কি করে? তোমারটা আস্তে আস্তে পড়াবো আর আমারটা আস্তে আস্তে করে খুলবো। হ্যাঁ,
দেবর তুমি কিন্তু সেই পাইকে গেছো। পাকলাম কোথায়? তুমি শুধু আমাকে দিয়ে এরকম বেড়া আনিয়েছো, তারপর নিচের পেন্টে আনিয়েছো। আমি শুধু আনি আর ফিলিংস নেই। তবে আজকে যেহেতু কাছে পেয়েছি, ফিলিংসটা তো একটু অন্যরকম নিতে হবে, তাই না ভাবি? তাই নাকি? সত্যি কথা বলতে কি, আমার তো আর আপন কোনো দেওর নাই। আমার হাজবেন্ডের তো আবার কোনো খালাতো ভাই নাই, আমার দেওর নাই। কোনো চাচাতো ভাই নাই, আমার দেওর নাই। তুমি আমার পাড়াতে দেওর, এর জন্য তোমার দিয়ে এই কাজটা চালাইছি। তুমি যেহেতু ভাবি এত সুন্দর করে বলতেছো, আমি তো ভাবি সবসময় প্রস্তুত থাকি তোমার জন্য। তাহলে ভাবি পরিয়ে দেই। যেহেতু এত করে বলতেছো, তাহলে পড়িয়ে দাও। আচ্ছা ভাবি। তুই কয় ফোঁটা পানি ফেলেছিস? এই আমি তুই আমার বউয়ের ওই জায়গায় কয় ফোঁটা পানি ফেলেছিস তুই? এই সত্যি করে বল। আমি কিছু করি না। এই তুমি করো নাই? এই কয় ফোঁটা পানি ফেলাইছে? এই কয় ফোঁটা পানি ফেলাইছে? ক আমি কিছু করি না। এই শালার বসা! তুই কিছু করিস না মানে? শালার বসা না? আমি আগে একটা বিয়ে করছিলাম। ওই বউটার তুই কি করছিস? এই তুই আইসা আমার বউটার এইভাবে আমার বউটার গার উপর উঠিয়া গুতাইতে কি করছিলি তুই? আমার মনে নাই? এই তুই তো আমার মনে নাই? তুই তো এইভাবে প্যান্ট খুলছিলি আমার বউর সালোয়ার কামিজ সব কিছু খুলছিলি, পুরা দুইজনে উলঙ্গ অবস্থায় ছিলি এই ঘরের ভিতরে। আমার এই বউটারে তোর কারণে আমি তালাক দিয়ে দিছি। 1 তালাক, 2 তালাক, 3 বার আমার এই বউটারে তালাক দিছি। তালাক দেওয়ার পরে আমি আর একটা বিয়ে করলাম। তুই তুই এ তুই এ এ এ তুই এ এ পাগলা কুত্তার মতো আমি খেপছো দিলে গা? হ্যাঁ, তোমার কি জবর একটা উতরে আছে? আমি শুনছি তোমার টাকা পয়সা ধন দৌলত এইসবের জন্য তোমার ওই বউটা চলে গেছে। ওই বউটা তুমি সময় দেয় না। আর আমারে বিয়ে করছে, আমারে কি তুমি একটু সময় দিছো? দাও নাই। আমি সেই জন্য পাড়ার দেওরে নিয়ে আইছি, আইনে আমার কাজ করতে। কিসের মাগি? যারা মনে কর রাত্রেবেলা স্ত্রী নাইট ডিউটি করে ডাক্তারখানায়, আর দিনের বেলা পুরুষটা অন্য অফিসে চাকরি করে, মাসের ভিতরে একটা দিনও তাকে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না, তাকে কি জৈবন জ্বালা নাই? যারা দিন নুন আনতে পান্তা পোড়ায়, কতটা কষ্ট করে কত মহিলারা আছে রাজমিস্ত্রির চোখাইলা কাম করে, কাম করতে করতে তাগো শরীরে একটুও শক্তি থাকে না, তাগো স্বামীরা তাগো কাছে আসার সময় পায় না, বউ নিয়ে ঘুমানোর সময় পায় না, তাগো কি যৌবন জ্বালা নাই? তবে তো ফুলদানির মতো সাজায় আমরা যারা রাখি সুন্দর করে স্ত্রীর অধিকার দিয়া, হরণ পোষণ এলাক পোশাক স্বর্ণ অলংকার সব কিছু দিয়ে তোকে ফুলদানির ভিতরে সাজায় রাখি, তবেই খালি যৌবন জ্বালা ভরা। দেশের আর মানুষের যৌবন জ্বালা নাই? এ বুঝিস না? টাকা পয়সা হইলে সব কিছু মিটানো যায়, আর টাকা ছাড়া কোনো কিছু মিটানো যায় না। আমি তো ব্যবসা করি, আমি তো টাকা পয়সা রোজগার করি, আমি তো মদ খাই না, গাঁজা খাই না, জুয়া খেলি না, আমি তো ঘরে আসি আর কর্ম করি। এই জন্যে কি আমার মতো মানুষের বহু যৌবন জ্বালা উতলাইয়া করে? আর এই যৌবন জ্বালা মিটানোর জন্য পাড়া তো বেগর টাকা লাগে। চুপ! এই তোর ওই পাপ মুখে আমার নাম তুই নিবি না। তুই কি ভাবছিস
আগের বউ তালাক দিয়ে দিছি বদনামের ভয়তে, তোরে আমি তালাক দেব না, তোরে আমি রাখবো। এই লাগলে লাগলে 10টা বিয়ে করবো, 10টা বউ তালাক দেব, তারপরেও যারা যৌবনের ক্ষুধায় মরে এইভাবে তাদের আমি রাখবো না। শোন, তোরে আমি এই মুহূর্তে তালাক দেব। 1 তালাক, না স্বামী, তুমি এটা করো 2 তালাক, 3 তালাক। শোন মাগি, এখন কি করবি জানিস? এখন যাবি, পুরুষ মানুষ জেদ করলে হয় বাদশা, আর মাগি মানুষ জেদ করলে হয় কি জানিস? বিয়ে। বাকিটা বললাম না আমার এই পবিত্র মুখে, তাই হবি। আর নাহলে রাস্তায় রাস্তায় গার্মেন্টসে কাম কইরা খাইতে হবে। তখন বুঝবি যে তোর যৌবনের কুরকুরি না ভাতের কুরকুরি। বের হয়ে যা, বের হ, কিন্তু বের হ। আপনারাই কমেন্ট করে জানান যে আসলে যৌবনের কুরকুরি বড় না ভাতের কুরকুরি বড়।